কিছুদিন আগে একজন বিখ্যাত ইউটিউবার একটি পডকাস্টে এসে জানিয়েছিল যে আসামের কামাখ্যাতে গিয়ে নাকি মানুষ ছাগলে পরিণত হয়ে যায় এবং সেইটি ভাইরাল হওয়ার পর তাকে একটি বিতর্কের মুখোমুখি হতে হয় এবং আসাম গভর্নমেন্ট রীতিমতো তার এগেনস্টে মানহানির মামলা থেকে শুরু করে নানা রকমের মামলা করে ফেলে, কারণ সে একটি ভুয়ো বা মিথ্যে কথা প্রচার করেছে, একদম খুব স্বাভাবিক মিথ্যে কথা এবং ভুয়ো কথা প্রচার করেছে। কিন্তু এটা আমরা ছোটবেলা থেকে অনেকেই শুনে এসেছি যে একটা মিথ যেন ফলো করে যে কামাখ্যাতে গেলে মানুষ ছাগল হয়ে যায়। তো এর পেছনে অনেকে ওর কথাও বলে যে ওখানে গেলে মানে অনেক রকমের মজাদার কথা আছে, সেই সব বিষয়ে আমি আসছি না। কিন্তু এই মিথটা এলো কোথা থেকে? এই যে এই যে ভুল ব্যাখ্যাটা একজন দায়িত্বশীল ইউটিউবার সে একটা পডকাস্টে গিয়ে করে ফেললো এবং তার এগেনস্টে দাঁড়িয়ে আসাম গভর্নমেন্ট তার এগেনস্টে স্টেপ নিল। কিন্তু এই মিথটা আপনারাও অনেকে শুনে থাকবেন, আমিও শুনেছি ছোটোবেলা থেকে। কিন্তু এই মিথটা এলো কোথা থেকে? কারণ এই মিথটা এসছে, এর পেছনে একটা কাহিনী আছে এবং এই কাহিনীর সাথে জড়িয়ে আছে গুজরাটের থেডা অঞ্চলের এক মন্দিরের এক দেবী, এবং সেই দেবীর নাম হচ্ছে মেলোডি মাতা বা মাসান মাতা। কি এনার কাহিনী? এনার কাহিনী হচ্ছে সত্যযুগের শেষ এবং ত্রেতা যুগের শুরু, ঠিক এই দুটো যুগের সন্ধিক্ষণে অশ্রুবা নামে একজন দৈত্য শিব সাধনায় লিপ্ত হল। শিবের সাধনা করতে করতে সে শিবকে সন্তুষ্ট করে ফেলল, অনেক বছর ধরে সাধনা করতে হতো। এবং শিব যখন তার সামনে ভূমিষ্ঠ হলো, তখন অশ্রুবা শিবের কাছে বর চাইল যে এই ভূমণ্ডলে কোনো পুরুষ তাকে মারবে না। ঠিক যেরকম দৈত্যদের চাহিদা ছিল, যেমন অতীতেও আমরা দেখেছি, আমরা মহিষাসুরমর্দিনী ক্ষেত্রেও দেখেছি, বা মা দুর্গার যখন আমরা মহালয়া শুনি ছোটোবেলার থেকে যখন শুনে এসেছি তখনও দেখেছি মহিষাসুরও একই বর চেয়েছিল যে কোনো অজনী সম্ভূতা নারী তাকে শুধুমাত্র মারবে, কোনো পুরুষ তাকে মারতে পারবে না, সেটা মহিষাসুরের একটা ডিম্যান্ড ছিল। আর এক্ষেত্রে অশ্রুবার ডিম্যান্ড ছিল হচ্ছে কোনো পুরুষ তাকে মারতে পারবে না ত্রিলোকে। এবার দেবাদিদেব মহাদেব, সে তো ভোলা মহেশ্বর, সে তার ভক্তকে কি করে ঠকাবে? তার ভক্ত এত বছর ধরে তাকে ডেকেছে, তাকে সাধনা করেছে। সে তখন দৈত্য অশ্রুবাকে সে তখন আশীর্বাদ করে এবং আশীর্বাদ দিয়ে বলে যে তথাস্তু। তো যথারীতি সে তো দৈত্য ক্ষমতা পাওয়ার পর সে মানে একদম সাংঘাতিকভাবে ত্রিলোক অ্যাটাক করলো। সে ত্রিলোক অ্যাটাক করে সব দেবতাদেরকে ভাগিয়ে দিয়ে স্বর্গ যেটা মানে মানে করে থাকতো আগেকার যুগের দেবতারা। তো এক্স্যাক্টলি তখন দেবতারা ত্রিদেবের কাছে গেল, আবার ত্রিদেবের কাজ মানে দেবাদিদেব মহাদেব এবার দেবতাদের সমস্যার সমাধানের জন্য অষ্টভুজা দেবী দুর্গাকে জন্ম দিলেন। অষ্টভুজা, দশভুজা নয়, কিন্তু অষ্টভুজা দেবী দুর্গার জন্ম হলো। এবং এই অষ্টভুজা দেবী দুর্গা যুদ্ধ শুরু করলো দৈত্য অশ্রুবার সাথে। এবার দৈত্যও পরাক্রমশালী, সেও তো এত সহজে যুদ্ধে হার মানবে না দেবী দুর্গার সাথে, অষ্টভুজা দেবী দুর্গার সাথে। তো যথারীতি যুদ্ধ চলতে থাকলো। কিন্তু একটা সময় গিয়ে অশ্রুবা অনুভব করলো যে তার পতন অনিবার্য হয়ে এসছে, সে হেরে যাবে। সে তখন ছল এবং মায়ার, মানে যেটা অসুরদের বা দৈত্যদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল, মায়ার আশ্রয় নিয়ে নিল। এবং মায়ার আশ্রয় নিয়ে সে কী করলো? সে গিয়ে একটি পচা গরুর দেহে, মানে একটা মৃত গরু, সে তার পচা দেহের পাঁজরের ভেতর গিয়ে লুকিয়ে পড়ল। এইবার অষ্টভুজা মা দুর্গা তিনি তো আর সেখানে ঢুকতে পারবেন না, কিন্তু তিনি জানেন ওখানে তিনি রয়েছেন। এবার ওখান থেকে তিনি কীভাবে ওকে বের করবেন, এই করতে করতে মা হাত মচলাতে শুরু করলো। মানে নিজের হয় না, রেগে গেলে আমরা দুটো হাতকে কী করবো এরকম একটা করি না? তো ওরকমভাবে মা দুর্গা ওরকম করতে হাতের যে মায়ের ময়লা, সেই ময়লা থেকে সৃষ্টি হলো মাতা মেলোডির বা ছাগবাহী মাসানির। এই মাসানিকে মা নির্দেশ দিল, বা মাতা মেলোডিকে মা নির্দেশ দিল, এবার যাও তুমি পাঁজরের ভেতর ঢোকো, পাঁজরের ভেতর ঢুকে সেখান থেকে ওই অসুরকে মারো। পাঁজরের ভেতর যখন অসুরকে গিয়ে মাতা মেলোডি প্রহার করতে শুরু করলো, তখন সেই অসুর দৌড়ে পালিয়ে গিয়ে
সে তখন একটি সরোবরে গিয়ে একটি কীটের রূপ ধারণ করলেন, এবং কীটের রূপ ধারণ করার পরেও ওখানে গিয়ে মাতা দুর্গা তাকে হত্যা করলো এবং সে দৈত্যকে বিনাশ করলো। এইবারে এরপরে কি হলো, এরপরে দেবী ওই দৈত্যকে চিনে ফেললো এবং সেখানে গিয়ে বধ করলো। এইবার সবাই যখন ওই দৈত্যর কাছ থেকে পরিত্রাণ পেল, দেবগণ ঋষিগণ তারা সবাই এসে মায়ের যথারীতি আরতি করলো এবং মাকে পুজো অর্চা করলো। কিন্তু এইবার এই যে মানে মাতা মেলোডি, তিনি এবার কি করবেন, তার কি কাজ, তিনি দেবী দুর্গাকে জিজ্ঞেস করলেন যে আমার কি কাজ, এবার মাতা বলুন যে আমি আপনার জন্য কি করতে পারবো। তখন দেবী দুর্গা এই মাতা মেলোডিকে, অর্থাৎ মাতা ছাগবাহী মশানীকে তিনি পাঠালেন কামরূপ কামাখ্যাতে। কারণ মায়ের কাছে সংবাদ ছিল, মানে মা দুর্গার কাছে সংবাদ ছিল যে কামরূপ কামাখ্যাতে মন্ত্র এবং তন্ত্রের ব্যভিচার করছে কিছু মান্ত্রিক এবং তান্ত্রিক। মানে তন্ত্র এবং মন্ত্রকে নেগেটিভ উপায়ে খুব বাজেভাবে ব্যবহার করছে কিছু মান্ত্রিক এবং তান্ত্রিক। তো তাদেরকে শাস্তি দেওয়ার জন্য মা মেলোডিকে মাতা দুর্গা কামাখ্যাকে রক্ষার্থে পাঠালো। মানে কামাখ্যা থেকে এইসব বাজে তান্ত্রিক, এইসব শয়তান তান্ত্রিক এবং শয়তান মান্ত্রিকদেরকে বিতরণ করার জন্য। এবার মা এলেন কামাখ্যাতে, মাতা মেলোডি এসে যখন কামাখ্যাতে দেখলেন যে এই পরিস্থিতি, মানে তখন তিনি এত বিচার করার আর সময় পেলেন না। তিনি ভাবলেন এদের সবাইকে একটা জায়গায় বন্দি করব। তখন তিনি কামাখ্যা জুড়ে এইসব তান্ত্রিক মান্ত্রিকদের যেসব অপদেবতারা ছড়িয়েছিল, সবার প্রথমে তো ঢুকেই তিনি যাকে নুরিয়া মাসানকে তিনি পরাস্ত করলেন, যিনি শ্মশান রক্ষক ছিলেন কামাখ্যার, নুরিয়া মাসান। এবং নুরিয়া মাসানকে তিনি পরাস্ত করে তিনি তার নাম নিলেন মাসান। এবং সেই জায়গা থেকে তিনি যত ভূত প্রয়োগকারী তান্ত্রিক এবং পিশাচ জিন সবাইকে তিনি ছাগলে পরিণত করলেন। এই হচ্ছে মূল গল্প। এই যত শয়তান তান্ত্রিক মান্ত্রিক অপদেবতা ভূত প্রেত পিশাচ জিন দৈত্য সবাইকেই মাতা মেলোডি একটি ছাগলে পরিণত করলেন এবং সেই ছাগলের ওপর তিনি চেপে বসলেন এবং এখান থেকে তার নাম হলো ছাগরূপী মশানী। আর ওদিকে কামাখ্যার শ্মশান রক্ষক নুরিয়া মাসানকে তিনি হত্যা করলেন তার সাথে যুদ্ধ করে, এবং ওখান থেকে তিনি পেলেন মাসানি নাম। তো এইভাবেই মাতা মেলোডির নাম হয়ে গেল ছাগরূপী মাসানি, যিনি আজও শয়তান তান্ত্রিকদের জম, শয়তান তান্ত্রিক বা শয়তান মান্ত্রিক যারা সমাজের নিকৃষ্ট সাধনা করছে তাদের জম কিন্তু এখনো এই মাতা মেলোডি, এবং তিনিও কিন্তু কামাখ্যার রক্ষাকর্ত্রী হিসেবেই দাঁড়িয়ে থাকেন। এবং ভৈরবের সাথেই, কামাখ্যার যে উমাকান্ত ভৈরব তার সাথেই কিন্তু এই মাতা মেলোডিও দাঁড়িয়ে থাকেন। তো এক্স্যাক্টলি মাতা মেলোডির আবার নানা রকমের রূপ রয়েছে। মেলোডি মাতার বীরমার্গে সাধকগণ শ্মশানে, মানে অঘরীরা যে মানে শ্মশানে যে সাধনা করে, সাধনা কিন্তু এই মাতা মেলোডিরই করে। তো অঘরীদের যে সাধনা শ্মশান ক্ষেত্রে, সেখানে শিব সাধনা তো রয়েছে, তার সাথে সাথে এই মাতা মেলোডির সাধনাও সেখানে রয়েছে, এবং যার জন্য এই ব্যাপারটা খুব একটা রিয়েলিস্টিক ব্যাপার এবং খুব মানে খুব ট্রান্সপারেন্ট একটা বিষয়। তো এক্স্যাক্টলি এখানে আবার ছাগবাহী মশানী বা মাতা মেলোডির অনেকগুলো রূপ রয়েছে। 8টি রূপের কথা আমরা জানতে পারি মাতা মেলোডির লোকগাথা অনুযায়ী। সেটা হচ্ছে সিন্দুরি মশানী, হর মশানী, গুঙ্গা মশানী, প্রেত মশানী, অম্বে মশানী, বাহিরি মশানী, কালী মশানী আর বুধভি মশানী বা বুড়ি মশানী। 8টি রূপ 8টি রকমের। বুধভি বা বুড়ি মশানী দেবীকে অনেকে দেবী ধূমাবতীর এক স্বরূপ হিসেবে মনে করেন, যদি এর কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা পাওয়া যায় না। যেহেতু দেবী লৌকিক, সে কারণে নির্দিষ্ট পূজা প্রকরণ না থাকে, চণ্ডীর ধ্যানেই পূজা হয় এবং চণ্ডী পূজাবৎ পূজাবিধি অনুষ্ঠিত হয়। যারা শ্মশানে এই দেবীর আরাধনা করেন তারা তন্ত্র প্রচারে পুজো করে ছাগ বলিদান করে দেবীকে আরাধনা করেন। থিয়েটার মেলোডি মন্দিরে নবরাত্রি, কালী পূজা, শিবরাত্রিতে মহা ধুমধাম সহকারে পূজা হয় এবং ফেব্রুয়ারি মাসের বিশেষ দিনে দেবীর
বিশাল পূজানুষ্ঠান হয়। যারা যেতে চান গুজরাটের থিয়েটারে, এখানে মায়ের মন্দির রয়েছে এবং এই মাই কামাখ্যার অন্যতম রক্ষাকর্ত্রী, মানে কামাখ্যার অন্যতম রক্ষাকর্ত্রী বলতে ভৈরব, উমাকান্ত ভৈরব তো রয়েছে কামাখ্যার রক্ষাকর্তা, স্বয়ং বিষ্ণুদেব অধিষ্ঠান করছে কামাখ্যায়। কিন্তু এই মাতা মেলোডি বা ছাগরূপী মশানি কিন্তু কামাখ্যায় শয়তান তান্ত্রিক, শয়তান মান্ত্রিক, অপদেবতা, ভূত, প্রেত, জিনদেরকে শায়েস্তা করার জন্য কামাখ্যার আশেপাশে রয়েছে। ফলে কামাখ্যায় খুব সাবধানে গিয়ে ভুলভাল মানে তন্ত্র সাধনা করবেন। কামাখ্যা তো সহজ জায়গা নয়। মা দুর্গা প্রত্যেক সন্তানকেই রক্ষা করার বিধান এবং উপায় দিয়ে রেখেছে। তাই কেউ ভয় পাবেন না, কখনোই কেউ এটা ভাববেন না। অনেকেই এটা মনে করেন যে আমাকে বোধহয় কেউ বান মেরেছে বা আমাকে বোধহয় কেউ মেরে ফেলবে বা আমাকে কোথাও কিচ্ছু নয়। আপনার পেছনে মাতা মেলোডি রয়েছে, মা অষ্টভুজা দেবী দুর্গার অন্যতম রূপ মাতা মেলোডি রয়েছে, তাকে স্মরণ করবেন। যথারীতি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আসছি আরও নতুন ইনফরমেশন। নমস্কার।